এখানে আমি কিন্তু ব্রেড পাকোড়া তৈরি করলাম বন্ধুরা। কিভাবে তৈরি করলাম না দেখলে বুঝতে পারবে না। আমি 1 কাপ ময়দা আর একটু ব্রেড দিয়ে কিন্তু অনেকটি আমি তৈরি করলাম। কিভাবে তৈরি করলাম না দেখলে। আসসালামু আলাইকুম। এখানে আমি ব্রেড নিয়েছি, তোমরা বুঝতে পেরে গেছো আমি কি তৈরি করব। ব্রেড দিয়ে ব্রেড পাকোড়া যেটাই বলো ওটা আমি তৈরি করব। ব্রেড দিয়ে কিন্তু পাকোড়াটা খেতে ভালো লাগে, আর দেখতেও ভালো, খেতেও কিন্তু ভালো লাগে। আমি এবার উপরের ইটা লাল অংশটাকে কেটে ফেলবো। দেখো ব্রেডগুলো আমি করে নিয়েছি, পিস পিস করে নিয়েছি। এবার সাইডের অংশগুলো কেটে নেব। লাল অংশগুলো কেটে নিয়েছি। এবার আমি ছোট ছোট টুকরো করে নেব। ছোট ছোট টুকরো করে আমি গুঁড়ো করে নেব। এখানে কিন্তু আমি দিয়ে দিলাম ব্লেন্ডারে করে নেব। দেখো সুন্দরভাবে কিন্তু আমার গুঁড়ো হয়ে গেছে। এখানে আমি একটা বাটি নিলাম, বাটির মধ্যে আমি ব্রেড গুঁড়োগুলো দিয়ে দিব। এখানে আমি ময়দা দিয়ে দেব, একটু লবণ দিয়ে দিলাম, একটু ফুড কালার দিয়ে দিলাম 1 চিমটি। এবার মিক্সড করে নিব। এখানে একটু জল দিব, জল দিয়ে আটাটাকে মেখে নিব, গোলা তৈরি করে নিব। দেখো হাত দিয়ে কিন্তু মেখে নিতে হবে। আটাটা কিন্তু আমার মাখানো হয়ে গেছে। একটু আমি তেল দিয়ে দেব। হাতে আমি কিন্তু তেলটা নেব, একটু হাতে তেল নিয়ে এবার আটাটা মাখানো হয়ে গেছে। এবার আমি 30 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। এখানে আলু নিয়েছি, 3টে আলু নিয়েছি, ছোট সাইজের নিয়েছি। তোমরা যদি বড় সাইজের নিতে পারো তো বড় দুটো নিবে। এখানে কিন্তু আমি মুংফলি বাদাম থেকে কাঁচাগুলো ছাড়িয়ে নিয়েছি, খোসাগুলো। আলুগুলো কেটে নেব। এখানে পেঁয়াজ নিয়েছি দুটো, কেটে নেব। লঙ্কাগুলো কেটে নেব। আলুগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে কিন্তু মুংফলি চীনা বাদামটা কিন্তু আমি ভিজিয়ে রেখেছি জলের মধ্যে। পেঁয়াজ আর কাঁচা লঙ্কাগুলো কেটে নিয়েছি। এবার আলুটা আমি সিদ্ধ করে নেব। আলুটা সিদ্ধ করে নিয়েছি। এখানে একটা তাওয়া নিয়েছি, তাওয়াটা গ্যাসে চাপিয়ে দেব। তাওয়াটা গরম হয়ে গেছে, আমি তেল দিয়ে দিব। এটা গরম হয়েছে, আমি বাদামগুলো ভিজিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম। ভেজে নিব আমি। ভাজা হয়ে গেছে, তুলে নেব। বাদামটা তুলে নিয়েছি। এবার 1 চিমটি আমি পাঁচফোড়ন দিয়ে দিব, পেঁয়াজ আর লঙ্কা দিয়ে দিব। একটু হয়ে গেছে। এখানে লবণ, হলুদ, একটা ওটা কিসের মশলা দিলাম আমি, যে অনেক রকম জিনিস দিয়ে তৈরি করা আছে বাড়ির মশলা, ওটা দিয়ে দিলাম। এবার আমি একটু করে এখানে কিন্তু আমি আলুটা চটকে রেখেছিলাম, আলুটা আমি দিয়ে দিলাম। আর এখানে বাদামটা যে ভেজে রেখেছিলাম বাদামটা দিয়ে দিলাম। এবার মিক্সড করে নিব। আমি ধনে পাতাগুলো দিয়ে দিলাম, আমি পরে দিলে ফ্লেভারটা কিন্তু ভালো থাকে, খেতেও ভালো লাগে। আমি তুলে নিয়েছি, পুরোপুরি কিন্তু ঠান্ডা করে নিতে হবে। দেখো 30 মিনিটের মতো ঢেকে রেখে দিয়েছিলাম, অনেকটা ফুলে গেছে। আর একটু কিন্তু হাত দিয়ে আমি করে নেব। আমি কিন্তু 4 ভাগ করে নিয়েছি। এইভাবে কিন্তু আমি 4টা গোলা করে নিয়েছি। রুটির মতো বেলে নিব। একটা বেলে নিয়েছি। কীভাবে করলাম, কতটা পাতলা করলাম দেখতে পাচ্ছ বন্ধুরা। এবার আমি একটা বাটি নিয়েছি, এখানে এই বাটির সাইজে কিন্তু আমি কেটে নিব। দেখো এই সাইজে কিন্তু আমি কেটে নেব। দেখো আমার 2 পিস হয়েছে, একটা রুটির করেছি আমি। আবারও নিয়েছি একটা গোলা, এবার বেলে নিব। এবার সবগুলো কিন্তু আমি করে নিয়েছি, রুটি বেলে বেলে কেটে নিয়েছি আমি। এখানে আমি একটা থালা নিয়েছি, থালার মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা রুটিটা। এখানে যে তৈরি করে রেখেছিলাম পুরটা, ওর মধ্যে আমি দিয়ে দিলাম।
এবার কিন্তু এভাবে কিন্তু মুচড়ে নিতে হবে। দেখো এভাবে মুচড়ে এভাবে আমি করে দিলাম। দেখো এইভাবে কিন্তু বানিয়ে নেব। আর একটা আমি করে দেখাচ্ছি। এখানে আমি পুরটাকে দিয়ে দিলাম মধ্যে, এবার আমি এভাবে কিন্তু মুচড়াতে হবে, এভাবে মুচড়াবো। আমি কীভাবে করছি দেখেন। দেখেন এইভাবে কিন্তু একটু এইভাবে কিন্তু মুচড়ে দিব। দেখো এইভাবে কিন্তু আমি করে নেব। আমার সবগুলো তৈরি করা হয়ে গেছে। গ্যাসে জল চাপিয়ে দিয়েছি আমি। এখানে একটি আমি ঝর্ণা থালা নিয়েছি। থালা কিন্তু এইভাবে আমি উপরে করে দেব। এখানে আমি তেল লাগিয়ে দিব। তেল লাগিয়ে নিয়েছি। এগুলোর মধ্যে কিন্তু একটু করে আমি তেল লাগিয়ে নিব। আমার কাছে ব্রাশ নাই, আমি হাত দিয়ে লাগিয়ে নিব। একটু করে তেল মাখিয়ে নেব সবগুলোকে। এভাবে কিন্তু মাখিয়ে নিতে আমি তেল মাখিয়ে নিয়েছি। এবার জলটা ফুটে গেছে। এবার আমি থালাটা দিয়ে দিব উপরে। এবার আমি একটা একটা করে দিয়ে দিব। এভাবে কিন্তু আমি দিয়ে দেবো একটা একটা করে। আমি কীভাবে দিচ্ছি, এইভাবে কিন্তু আমি দিয়ে দিব। আমার দেওয়া হয়ে গেছে। এবার আমি একটা ঢাকুন নিয়েছি, এবার আমি ঢেকে দিব। ঢাকুনটা কিন্তু হচ্ছিল না, আমি গামলা দিয়ে দিয়েছি, ঢেকে দিয়েছি গামলা দিয়ে। আমি 10 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। কিন্তু ভাপানো হয়ে গেছে। এবার আমি তুলে নেব। সুন্দরভাবে কিন্তু ভাপানো হয়ে গেছে। প্লেট নিয়েছি, প্লেটে আমি তুলে নেব। দেখো সবগুলো কিন্তু আমার তৈরি করা হয়ে গেছে। এখানে আমি একটা কড়াই নিয়েছি, কড়াইটা গ্যাসে চাপিয়ে দেব। গরম হয়ে গেছে, আমি তেল দিয়ে দিব। এখানে তেলটা গরম হয়ে গেছে, এবার আমি দিয়ে দিব। আমি দিয়ে দিলাম। এবার উল্টে পাল্টে ভেজে নেব। আমার কিন্তু 1 কাপ ময়দা আর 1 টুকরো ব্রেড দিয়ে আমার অনেকটি কিন্তু তৈরি হয়ে গেল ব্রেড পাকোড়া। হয়ে গেছে, এবার আমি তুলে নেব। তুলে নিলাম, আবার দিয়ে দিব। আবার দিয়ে দিয়েছি। ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। সম্পূর্ণ কিন্তু আমার তৈরি করা হয়ে গেছে। এখানে আমি সস নিয়েছি, সস দিয়ে কিন্তু খেতে দারুণ লাগবে। আমি কীভাবে তৈরি করলাম দেখতেই পেলে বন্ধুরা, দারুণ হয়েছে না? এখানে ভিডিওটা শেষ করলাম। আল্লাহ হাফেজ।